জাহিদ, ওর এত খারাপ সিচুয়েশন কি করে হলো যে ও রাতে ডাব বিক্রি করছে? তোমার সাথে বিয়ে করে আমি আমার জীবনের সব থেকে বড় ভুল করেছি। আমার বাবা তো আমাকে অনেকবার অ্যালার্ট করেছিল যে তোমাকে যেন আমি বিয়ে না করি, ভবিষ্যৎ অনেক পস্তাতে হবে। আজকে তো ওনার কথা সত্যি হয়ে গিয়েছে। আমি কি এমন করেছি অপু যার জন্য তোমাকে এখন পস্তাতে হচ্ছে? আমরা এক রুম নিয়ে থাকি, তোমার যদি কোনো আত্মীয় আসে তাহলে তো আমাকে ড্রয়িং রুমে শুতে হয়। আর আমার বাবার বাড়িতে আমার জন্য তো পার্সোনাল রুম থাকতো, কোথাও গেলে তার জন্য গাড়ি থাকতো, সব ধরনের সুযোগ সুবিধা ছিল। আর এখানে আমার জীবনটা এক ঘরের মধ্যে বন্ধ হয়ে গেছে। আরে বাড়িতে মেহমান এলে তাদেরকে কিভাবে বাইরে শুতে দিতে পারে বলো? বছরে 2-1 দিন বাড়িতে মেহমান আসে, তো বছরে 2-1 দিন বাড়িতে মেহমান আসলে তাদেরকে বাইরে শুতে দিই কিভাবে বলো? একটু তো অ্যাডজাস্ট করে নিতে হবে বলো। তুমি তো সবকিছু দেখে শুনিয়ে আমাকে বিয়ে করেছিলে, তাই না? তাহলে এখন তুমি কি হয়েছে? তখন তো আমি ভালোবাসায় অন্ধ ছিলাম, কিছু তো চোখে দেখতে পেতাম না তখন, কিন্তু এখন আমি আমার চোখে সবটাই দেখি। আমি আমার এই জীবনে একটা ঘরে থাকতে পারবো না। শোনো, আমি এই চাকরিটা ছেড়ে দিচ্ছি। আমি নতুন একটা ভালো চাকরি খোঁজার ব্যবস্থা করছি, যদি ওখান থেকে একটু ভালো বেতন পাই। বাদ দাও, তুমি যাই করো না কেন, তুমি আমার ফ্যামিলির মতো আমার লাইফস্টাইল আমাকে দিতে পারবে না। আরে তুমি আমাকে একটা সুযোগ দিয়ে তো দেখো, আমি তোমার জন্য সবকিছু করার চেষ্টা করবো। তুমি সারা জীবন গরিব ছিলে আর গরিবই থাকবে। আমি আর এই অভাবে সংসার করতে পারবো না। আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি, আমি তোমার সাথে আর থাকবো না। আমি তোমাকে ডিভোর্স করে দিব। আমি আমার জিনিসপত্র সবকিছু গুছিয়ে নিয়েছি, আর এখন আমি চলেও যাচ্ছি। থাকো। আমাকে একটা ডাব দিন তো। ম্যাডাম 5 মিনিট দাঁড়ান, সবেমাত্র দোকান খুললাম তো। ঠিক আছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনাকে দেখে তো ভালোই মনে হচ্ছে শিক্ষিত, তাহলে আপনি রাস্তায় ডাব বিক্রি করছেন কেন? ম্যাডাম, আছে কিছু বাধ্যতা। কি এমন বাধ্যতা? যাকে ভালোবাসতাম তাকে বিয়ে করেছিলাম। ও বড়লোক ঘরের মেয়ে ছিল আর আমি গরিব ঘরের ছেলে। বিয়ের 2 বছর পরে বলল ওনাকে আমার সঙ্গে আর থাকতে পারবে না। তারপর ও আমার কাছ থেকে ডিভোর্স নেয়, আর ডিভোর্সের জন্য 7 লাখ টাকাও নেয়। গরিব পরিবারের ছিলেন, তাহলে 7 লাখ টাকা কোথা থেকে দিলেন? তখন আমার কাছে তো কোনো টাকা ছিল না, গ্রামে জমি ছিল, সেটাই বিক্রি করে তাকে টাকা দিয়েছিলাম। আপনি কি আগেও এই কাজ করতেন নাকি অন্য কোনো কাজ? না ম্যাডাম, আগে চাকরি করতাম, তারপর ও চলে যাওয়ার পরে নিজেকে আর একা একা রাখতে পারিনি, নেশায় জড়িয়ে যাই, সবকিছু বরবাদ করে ফেলেছি। 4 বছরে আমি আমার সবকিছু শেষ করে ফেলেছি, চাকরি বলেন, সেভিংস বলেন, সব। কিছুদিন আগে আমার এক খালাতো ভাই এসেছিল, সে আমাকে বোঝালো যে তুই তোর এই জীবনটা এভাবে নষ্ট করে ফেলছিস কেন।